একজন ইমানদার শুধু চিন্তা করে জান্নাতের কথা, তার মূল টার্গেট হচ্ছে জান্নাত যাওয়া। তো একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ বাঁকা হয়ে আমার বাসায় এসে পড়ছে এবং সেই খেজুর গাছ থেকে যতগুলো খেজুর পড়ে, দুই একটা খেজুর আমার সন্তানেরা খেয়ে ফেলে। তো আমার প্রতিবেশী এমন ছিল যে ওই খেজুরগুলো আমার সন্তানের মুখ থেকে টেনে বের করে নিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই প্রতিবেশীকে বলে ওই খেজুর গাছটা হয়তো আমাকে বিক্রি করে দিতে পারেন আমার কাছে, নয়তো আপনি আমাকে সদ্গা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু ডাকলেন প্রতিবেশীকে, ডেকে বললেন যে তুমি এই খেজুরের গাছটা তার কাছে বিক্রি করে দাও অথবা সদ্গা করে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অন্য কোনো কিছুর কথা বলতেন তাহলে আমি দিতে পারতাম, কিন্তু এই খেজুর গাছ আমার কাছে একটাই, এটা আমি আপনাকে দিতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, তুমি যদি এই একটা খেজুর গাছ তাকে দিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে তোমার জন্য একটা খেজুরের বাগান তোমার জন্য রেখে দিবেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারবো না। তো পাশে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন এই বিষয়টা শুনলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাকে খেজুর গাছটা নিয়ে দেই, আমার জন্য কি জান্নাতের মধ্যে একটা বাগান রেডি করা থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য একটা বাগান রেডি করা থাকবে। তো এই কথা শুনে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির কাছে গেলেন, প্রতিবেশীর কাছে গেলেন, গিয়ে বললেন যে তোমার গাছটা তার কাছে তুমি বিক্রি করে দাও। বলতেছে, না, আমি বিক্রি করে দিব না, মুহাম্মদ বলছে তাই আমি বিক্রি করি নাই, তোমার কথায়, তুমি এত সাহাবী, নগণ্য সাহাবী, তোমার কথায় কেন বিক্রি করব? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, অমুক জায়গায় আবার একটা খেজুরের বাগান আছে, সেই খেজুরের বাগানের মধ্যে 600 খেজুরের গাছ আছে এবং সেই গাছগুলোতে পাকা পাকা খেজুর আছে। সেই এটা এমন একটা মৌসুম ছিল যে খেজুরগুলো অনেক পাকা পাকা ছিল। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই 600 খেজুর গাছের একটা বাগান, পাকা খেজুর গাছের একটা বাগান আমি তোমার নামে লিখে দিব, তুমি এই একটা গাছ তাকে দাম করে দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিবেশী বললেন, আবু দাহদা, তুমি কি পাগল? 600 গাছ দিবা, একটা গাছ নিবা? বলতেছে, হ্যাঁ, আমি পাগল, তুমি দিবা কিনা সেটা বলো। তো তিনি প্রতিবেশী তার কাছে 600 গাছের বিনিময়ে একটা গাছ বিক্রি করে দিলেন। কিসের আশায়? ওই যে জান্নাতের মধ্যে একটা বাগান খেজুর গাছ তিনি নিবেন। তো আগের জামানায় এমন ছিল, এখনো আপনি দেখবেন আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে যখন খেজুর গাছের যদি কারো বাগান থাকে, যতদিন পর্যন্ত খেজুরগুলো পাকে ততদিন পর্যন্ত সাথীরা কিন্তু ওই জায়গার মধ্যে বাস করে। যখন খেজুর শেষ হয়ে যায় তখন আবার নিজ নিজ গন্তব্যস্থলে তারা ব্যাক করে। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের ভিতরে গিয়ে ডাকলেন তার বিবিদেরকে ডাকলেন। তো বিবিদেরকে ডেকে বললেন যে আমি খেজুর গাছ বিক্রি করে দিছি। বিবিটি কি বলে, কি বলো, তুমি খেজুর গাছ বিক্রি করে দিছো কেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর হাবিবের মুখ থেকে আমি শুনছি যে আমি যদি একটা গাছ তাকে নিয়ে দিতে পারি তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমার জন্য একটা খেজুরের বাগান আমার জন্য বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জবাব দিলেন, রবিআল বাইয়া ভাই আবু দাহদা, ইয়া আবু দাহদা, তুমি সফল কাজ করে আসছো, তুমি ভালো কাজ করে আসছো, উত্তম কাজ করে আসছো। সাথে সাথে তার বাচ্চাগুলো যারা ছিল, বাচ্চারাও বলতে লাগলো, রবিআল বাইয়াই ইয়া আবু দাহদা। একজন বিবি হয়ে বলতেছে তুমি ভালো কাজ করে আসছো, সফল কাজ করে আসছো। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাগানটা তার কাছে বিক্রি করে দিলেন সামান্য একটা গাছের জন্য, কেন? টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে জান্নাত লাভ করা। জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনছেন জান্নাতের মধ্যে তার জন্য একটা বাগান রেখে দেওয়া হবে খেজুর গাছে। তো এই লোভে তিনি 600 গাছ বিশিষ্ট, তার উপর আবার পাকা ফল, পাকা খেজুর, এগুলো বিক্রি করে দিলেন। এই জন্য মুমিন যারা হচ্ছে, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত লাভ করা। তারা শুধু দুনিয়ার মধ্যে আমল করবে, ঘুরবে ফিরবে, তাদের মাথায় শুধু একটাই চিন্তা যে কি কাজ করলে আমাকে বড়কালে জান্নাত পাইতে হবে, কি কাজ করলে আমি জান্নাত পাবো, কি কাজ করলে রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো। একজন মুমিনের মাথার টেনশন, একজন মুমিনের মাথার চিন্তা শুধু এটাই থাকা দরকার। তো এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুমিন, তাকওয়াবান হতে হবে। পরিপূর্ণ তাকওয়া নিয়ে, পরিপূর্ণ ঈমান নিয়ে যারা আমাদের